জ্যোতি। আমি আসছি বিয়ের দাবিতে। ওর সাথে আমার 4 বছর ধরে রিলেশন, আর 1 বছর এমনিতে কথাবার্তা হইতো, আর 3 বছর শারীরিক সম্পর্ক হয়েছে, এখনো রানিং আছে। আমি 10 দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি, তার প্রমাণ আপনারা যদি 10 দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন। এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো কিছু অবশ্যই দিবে না, দিবে। আর আমার ফোনে, এই যে এই ফোনের প্রমাণ ছিল, আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকালবেলা। কয়েকটা পরমাণিক আসছিল, তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে। আপনারা তো নিজ চোখে দেখছেন, এটা বলেন দেখেছেন কিনা, দেখছেন। তারপর এখন আমার ফোনের লকটাকে আমি কিছুই পারতেছি না, এই যে এভাবে আসছে দেখেন। তাইলে এখন একটা মেয়ে বিয়ের দাবিতে যেহেতু আসছে, আর ও আমাকে সবার সামনে স্বীকারোক্তি বলে দিছে, ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে, আমাকে সংসার নিয়ে থাকবে। তো আমিও বিয়ে করবো, সংসার নিয়ে থাকবে। এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই। আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে। আমি ওর কথা মতোই সবকিছু বলছি, কারণ ওর 5 লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে শাদীর ব্যবসা করবো, আমি সেরকম মেয়ে না। আপনি তো যার কথা বলছেন, হ্যাঁ আমার সন্তান আছে, আমার হাজবেন্ড র্যাবে চাকরি, আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো আছে। তো এইসব ব্যবসা করার মেয়ে আমি না, আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো, বুঝছেন। তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি, কোনো জরিমানা করে যে আমাকে পাঠিয়ে দিবে এরকম কিছুই না। আমি ও বিয়ে করতে চাইছে, আমিও বিয়ে করবো, সংসার করে খাবো, এতটুকুই চাই আপনাদের কাছে। অবশ্যই ওনার সঙ্গে তোর কোনো সম্পর্ক না হ্যাঁ না কোনো সম্পর্ক না, না। তাহলে উনি আসলো কি জন্য? ওনার সাথে ফ্রেন্ডের মতো সম্পর্ক আছে, আমার কথা বলি। এলাকার ঠিক আছে, মানে আমার ছেলেকে আমি তারপর বাইক করাইছি। হ্যাঁ 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 ঠিক আছে, বাইক করাইছি, কথা বলছি, ফ্রেন্ডের মতো কথা বলি। তো কথা বলার শেষে এখন আমি 4-5 দিনের সাথে কথা বন্ধ করছি, যে আমার সাথে আপনি ফোন দিয়েন না, কিছু করেন না। আপনার সংসার আছে, হ্যাঁ আমি বলছি নাম্বার রাখছি, তারপরে আমাকে বারবার আমাকে কল জানেন, দিছে। আপনার কথা শুনতেছি। পরে আমার বারবার কল দিছে, কল দেওয়ার পরে আমি আমার রিলেটিভ যারা ওই দিকে একটা ঘটনা ঘটছে, আপনি শুনছিলেন? হ্যাঁ 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 ওইটা তো ওই ব্যাপারে শোনার জন্য এরা ওরে ফোন দেয়, আমার রিলেটিভদের ফোন দেয়। তাই বললাম আপনি কেন আমার রিলেটিভদের ফোন দিবেন, শুনবেন, আমার যা হয় হবে, আপনি কেন সব বিষয় না করেছেন। আবার ওনার বাড়ি থেকে কথা উঠছে, আমার 30,000 টাকা দিচ্ছে, সেই টাকা নিয়ে নাকি আমি ওই জোরে পাঠাচ্ছি ওইখানে, অথচ টাকাটা দিচ্ছে আমার ছোট বোন ওইখান থেকে রাতে। মানে এরা নাকি দিচ্ছে টাকা, 30,000 টাকা দিলে আমাকে দিচ্ছে, সেই টাকা আমি জোরে পাঠা দিয়েছি ওইখানে। এরা বাড়ি থেকে বলছে, এনার হাজবেন্ডও নাকি এসব কথা বলছে, বুঝছেন। পরে হাজবেন্ডের সাথে কথা আচ্ছা, বলছে। এখন আমার কথা সংক্ষেপে শোন, মানে এগুলো জাস্ট এমনি রেকর্ড। এখন ঘটনা হচ্ছে, তুই কি আসলে একে বিয়ে করবি? না, আমি বিয়ে করবো না। হুম? আচ্ছা, আপনি কি বলেন তো, একটু মুখটা ঢাকেন। 4 বছর রিলেশন। কার সঙ্গে? না না মুখ তো ঢেকবই। হ্যাঁ বলেন, আপনি বলেন। 4 বছর ধরে রিলেশন, ওর সাথে আমি ড্রিম প্যালেস হোটেলে পাবনা সদরে থেকে আসছি। 4 বছর ধরেই আছি। গত বুধবারে 10 দিন